মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আরবের মানুষরা এত পণ্ডিত ছিল, নানান বিষয়ে তারা পারদর্শী ছিল, তার মধ্যে তিনটা দিকে তারা ভিআইপি ট্যালেন্টেড ছিল। এক নম্বরে তারা ভাষা সাহিত্যে বিরল প্রতিভা অধিকার করেছিল, এমন ধরনের কবিতা লিখতে পারত, এমন ধরনের উপন্যাস লিখতে পারত, এমন ধরনের আরবি গান লিখতে পারত যেইটা বিস্ময়ে বিস্ময়ভূত তখনকার মানুষ হতো। দুই নম্বরে তারা যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়েছিল, এমনভাবে তারা যুদ্ধ করত, নানান কৌশল অবলম্বন করত যেইগুলা তৎকালীন সময়ে মানুষের বিবেকের মধ্যে কুলাতো না। আর তিন নম্বর, ওই সময়ের মানুষরা শিল্প সাহিত্য চর্চা এইটার মধ্যে নিজেদেরকে এমনভাবে নিমজ্জিত করেছিল, নিজেদের অর্থবিত্ত এগুলাতে খরচ করে দেওয়াকে তারা কিছুই মনে করতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, যেই সময়ে খানায় কাবার মধ্যে প্রত্যেক বছর 60টা করে কবিতা ঝুলাই দিত, যেইগুলাকে আসসাবায়ে মুআল্লাকা বলা হতো। ওই 7 কবিতা সাবায়ে মুআল্লাকা, যার কবিতাটা খানায় কাবায় উঠত, হজের মৌসুমে মানুষ এসে এসে দেখতো। এখনকার নোবেল পেলে যেই রকম মর্যাদা, তখন তার কবিতা উঠলে ওই রকম মর্যাদা। আল্লাহু আকবার। বুঝানোর জন্য বলছি, কিন্তু যেই কবিতাগুলা খানায় কাবায় ঝুলাতো, নিচে দিয়ে লিখে দিত মুলাহাজা, মানে বিশেষ দ্রষ্টব্য। কি দ্রষ্টব্য? বলে যদি আমরা আমাদের সাধ্যের মধ্যে নির্বাচন করে শত শত কবিতার মধ্যে থেকে সুন্দর কবিতা দিয়েছি, কিন্তু যদি এর মধ্যে কোনো ভাষার দুর্বলতা হয়, পংক্তিমালার যদি বিন্যাসে কোনো পার্থক্য হয়, অর্থগুলার মধ্যে যদি কোনো অসঙ্গতি দেখতে পান, আমাদেরকে জানাইলে আমরা কারেকশন করে দিব। তারা এটা লিখে দিত নিচে দিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই মানুষগুলা যারা এত পাণ্ডিত্য অর্জন করলো, আল্লাহ তাদেরকে এবার ব্যাককল বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আমিন জানতে চাইলেন, তোমরা তো তোমার কবিতামালার মধ্যেও বিভিন্নভাবে তোমরা অক্ষরের ব্যবহার তারাও করতো, কিন্তু 3টা 4টা 5টা অক্ষর ব্যবহার করা হলো। বলো তো আলিফ লাম মিম মানে কি, ইয়াসিন মানে কি, হামিম মানে কি, তোহা মানে কি? ওই মানুষেরা যারা এত জ্ঞানশীল ছিল, সবগুলা ব্যাককল হয়ে গেছে। এই উপস্থাপনা তো তারা কখনো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 26টা সূরার শুরুতে বলতেছেন, বান্দা তোমারে আমি আটকায় দিলাম, তুমি স্বীকার করলে ও আল্লাহু আলামু বিমুরাদিহি, আল্লাহ এর অর্থ সবচেয়ে ভালো জানেন, কিন্তু আমি পরিচয় দিলাম ইয়াসিন মানে জানো না, কিন্তু পরের পরিচয়টা ওয়াল কুরআনিল হাকিম, আলিফ লাম মিম, এর পরের পরিচয়টা কোরআন হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন কিতাব যাতে সন্দেহ নাই। আমি আল্লাহ তোমাকে বললাম আলিফ লাম র মানে কি জানো না, এরপরে বললাম তানজিলুল কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব। আল্লাহ মূলত বুঝাতে চান, বান্দা তুমি অক্ষম, কিন্তু আমি কোরআনুল কারীম দিয়ে তোমাকে আবার সক্ষম বানাতে চাই। যারা কোরআনের মধ্যে ঢোকে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে অনুসরণ করে, আল্লাহ তাদেরকে সফল বানায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমান, মক্কায় অবতীর্ণ সূরা, মাত্র 34টা আয়াত। এমন এক পণ্ডিতের ব্যাপার আল্লাহ সেখানে বলতেছেন, যেই লোক নবী ছিলেন কিনা এটা নিয়ে অনেক কথা আছে, কিন্তু তিনি জ্ঞানী ছিলেন, এমন লেভেলের জ্ঞানী ছিলেন যার কথা আল্লাহ কোরআনে আলাদা করে সূরা দিয়ে অবতীর্ণ করেছেন। আল্লাহ ওই পণ্ডিত ব্যক্তির কথাগুলাকে আনার আগে আল্লাহ কোরআনুল কারীমের শুরুতে বলছেন আলিফ লাম মিম, মানে জানো না তুমি, এইটার অর্থ কি তোমরা জানো না, কিন্তু আমি এরপরে কোরআনের পরিচয় দিচ্ছি, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম।
আল্লাহ বলছেন এইটা এমন কিতাব যেই কিতাবটা প্রোগ্রাম হয়, আমি আল্লাহ ওই কিতাবের মধ্যে এই আয়াত ঢুকাইয়া দিছি। আল্লাহ বলছেন এই কিতাবের কাজ যেন নাকি হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, দুনিয়ার বুকে যারা মুহসিনের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ বলছেন এটা হচ্ছে তাদের জন্য পথ প্রদর্শক, এটা হচ্ছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গাইডেন্স। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এবার মুহসিন কারা, তাদের পরিচয় কি? আপনার এলাকায় মুহসিনকে যদি বলা হয়, ওই উত্তর পাড়ায় যে বাড়ি আছে না, দরজা লাল রঙের করা, সামনে একটা লিচুর গাছ আছে, ওই হচ্ছে মুহসিন। আপনার আমার পরিচয় এইটা যদি মুহসিন নামের ব্যক্তিকে খুঁজতে যাওয়া হয়। কিন্তু আল্লাহ বলছেন না, এই গাইডেন্স কিতাব, এই অবিস্ময়কর কিতাব তাদের জন্য পথ দেখাবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, দুনিয়ায় যারা নামাজ প্রতিষ্ঠার সাথে থাকবে, নামাজের সাথে থাকবে, ওয়া ইউতুনাজ যাকাত, আর যারা যাকাত আদায় করবে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা জানে দুনিয়ার জীবনে আমার একমাত্র জীবন নয়, এই জীবনের পরে পরকাল নামক একটা জীবন আছে, ওই জীবনের প্রতি বিশ্বাসী। আল্লাহ বলছেন এই তিন গুণ যে আছে, আমি আল্লাহ তাকে মুহসিন বলে ডাক দিলাম। আল্লাহ এর পরে বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন আমি আল্লাহ গ্যারান্টার হলাম তারা সঠিক রাস্তার উপরে আছে, আর আমি আল্লাহ আরো বললাম তারা সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আমিনের এই কথার বিন্যাসগুলি আমার যোগ্যতা কম, দিলের মধ্যে হয়তো ঢুকাতে পারবো না, কিন্তু একবার ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ এমন অক্ষর দিয়ে শুরু করলেন, আল্লাহ জানতে চাইলেন তুই মানে জানিস নাকি? কত পণ্ডিত তুই, কত জানিস তুই, বল দেখে আলিফ লাম মিম মানে কি? হা হয়ে গেছে আল্লাহ আমি জানি না, আমি অক্ষম হয়ে গেলাম। আল্লাহর পরে সক্ষমতা দেখাচ্ছেন, স্পিড ব্রেকার দিয়ে তোমাকে থামায় দিয়েছেন, এখন তুমি আবার নতুন করে জীবনের গতিপথ শুরু করো। আল্লাহ বলছেন এটা প্রজ্ঞাময় কোরআনের আয়াত, আর ওই কোরআন তোমাকে বলতেছে মুহসিন যে সে সফল কাম হবে। আর মুহসিনের পরিচয় আল্লাহ বললেন এই তিন কাজের মধ্যে থাকলে আমি আল্লাহ গ্যারান্টার হলাম রাস্তা ঠিক আছে, আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে আমরা যে কোরআনুল কারীম শোনার জন্য এসেছি, যেই কোরআনুল কারীম থেকে আমরা কথা শুনবো, এই কোরআন আমাদেরকে সফলতার দিকে নিয়ে যেতে চায়, ঠিক কিনা? কোরআন আমাদেরকে সফল কাম বানাতে চায়, কোরআন আমাদেরকে এনলাইটেড করতে চায়, কোরআন আমাদেরকে আলোকিত করতে চায়, কোরআন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত করতে চায়। সুবহানাল্লাহ বিহামদি। কোন মানুষ? যেই মানুষটা কালোর কালো, যার বংশে হাদিসের সিলসিলার সনদ এত পড়া হয়েছে, কোনো জায়গায় জানা যায় নাই যে তার বংশের সিলসিলা কি ছিল। বাপ গোলাম, বেটা গোলাম, গোলামের বাচ্চা গোলাম, দেখতেও সুন্দর নয়, কিন্তু কেবলমাত্র কোরআনের ট্র্যাকে উঠে গেছেন। আল্লাহ বলেছেন আমি মুফলিহুনদের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আল্লাহ নবীকে আল্লাহ মেরাজে নিছেন, আর জান্নাত আল্লাহ ডেমনস্ট্রেশন দেখানোর সময় আল্লাহ নবী শুনলেন একটা জুতার শব্দ পাই, চেনা চেনা লাগে। এই হাঁটাটা তো আমি চিনি, এই কাশিটা তো আমি চিনি, চিনি না ওরকম? আমার বাপ কেমনে কাশে, আমার বাপের জুতা চলার হাঁটা কেমন বোঝা যায়। আল্লাহ নবী দুনিয়ায় আসার পরে বললেন ওই লোকটাকে, বেলাল আমি তো আল্লাহর মেরাজে তোমার খরমের শব্দ শুনছি, কি আমল করো তুমি, আমলটা কি তোমার? সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ট্র্যাকে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে তার খড়মের শব্দ শুনিয়েছেন। বেলাল আল্লাহ তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন তার বাইরে তো কিছুই করি না। বলছে না কিছু একটা, বলে ইয়া রাসূলুল্লাহ যতবার ওযু করি আমি চিন্তা করি আল্লাহ আমারে এত সুন্দর একটা প্রক্রিয়ায় পাক বানায় দিলেন, কেমনে বসে থাকি, আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে ফেলি। আল্লাহ নবী বলেন আল্লাহ তোমার এই আমল এত পছন্দ করেন যে আল্লাহ আমারে জান্নাত দেখানোর সময় তোমার পায়ের শব্দ জীবিত বেলাল মদিনায়, আর আল্লাহ জান্নাতদের শব্দ শুনাইছেন মেরাজে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা তো সেই বেলালের ইমানেরই উত্তরাধিকার নাকি? ওই বেলাল যে আল্লাহর প্রতি ঈমান আনছেন, আমরা কি ওই আল্লাহর প্রতি ঈমান আনছি কিনা? ওই বেলালের নবী আর আমাদের নবী এক কিনা?
সুতরাং আমরা কোরআন শোনার জন্য আসছি। আমি এই ভূমিকাটা এই জন্য দিলাম যে আমরা সফল কাম হওয়ার রাস্তা নিতে আসছি, যেমন তেমন মাহফিল না। আপনি মনে করেন না বক্তা বিনোদন দিবে, বক্তা আনন্দ দিবে, খানিকক্ষণ আপনি এখানে মজমাস্তি করে একটা চিল মুড নিয়ে চলে যাবেন না। এটা মাহফিলের টার্গেট নয়। তাফসীর মাহফিলের টার্গেট যে আমি আমার ভুল রাস্তা থেকে আবার সঠিক রাস্তায় উঠে আমি জান্নাতের রাস্তা আবার ঠিক করে নিব। সুবহানাল্লাহ বলেন। আমরা কি কোরআন থেকে কিছু কথা শুনতে তাহলে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখি দুইটা হাত একটু উঁচু করেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হাতগুলা সোজা হয় নাই, অনেকক্ষণ মনে হয় হাত দাঁড়ানো ছিল। হাত বসান, বসাই একসাথে হাতগুলা তোলেন একটু। মুরব্বীদের সব মাপ, আপনি দাঁড়িয়েওয়ালা মানুষ, আপনারা আমি জোর করে কেমনে হাত উঠাতে বলবো? কিন্তু আমার বয়সী আর ছোট বয়সী ইয়াং যারা আছে, ঝিমুনি এসে গেছে যাদের, কারণ আজকের আবহাওয়াটাই ঘুমানোর আবহাওয়া, ঠিক না ভাই? সারা দেশ গরম, আরে তানোরে দেখি এসি, কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার ওয়েদার আমাদেরকে দিয়েছেন। দুইটা হাত টান টান করে শার্ট করে তুলে নেবার সোজা। ওই যে টেবিলে বসে যারা টাকা তুলতেছেন চাচা, আপনারাও আমাদের সাথে হাত সোজা করেন। দুই হাত, এই ভাই এই এক হাত, দুই হাত তুলে কি এক হাতের ভরে আবার দিয়েছেন, সোজা করছেন সবাই, সোজা টান করেন টান। ওই লোকটাকে আমাদের সাথে ঘুমায় গেছে নাকি চেক করেন তো বাবা, ওই যে মোবাইল চাপতেছে না কি করতেছে, ওই যে পিছনে চেয়ারে, হ্যাঁ কি করে, কি করেন, হাত তোলেন, হ্যাঁ সোজা করেন। চোখ কিন্তু আমার ভালো আছে দেখছেন আপনি, কিন্তু অন্ধকারের মধ্যে তাও দেখে ভালো লাগছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, হাত সোজা করছেন সবাই। এবার পিছন থেকে একটু টানা দেন জোরে জোরে, হ্যাঁ এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন, আবার এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন, এবার ঝাড়া দিয়ে সোজা করেন, করে এবার গলাটা পরিষ্কার করেন, সোজা করেন, আর ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত তোলে নাই। এরগুলো মনে রাখতে হবে তো, তোলেন দেখেন বয়স কম তাও হাত তোলে নাই, মুরব্বীদের সব মা হাত সোজা হয়েছে সবগুলা, গলা পরিষ্কার হয়েছে। এবার বুক বরাবর হাত নেই বরাবর। এবার আমরা একটা তানোরের ইতিহাস ব্রেক করা একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? বাহিরে যারা আছে তারা আগামী 1 বছর পস্তাবে যে এই তাকবীর আমি দিতে পারি নাই, পারবেন ইনশাআল্লাহ? তাহলে বুক বরাবর হাত নেই বরাবর, আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি সবাই? হাত উপর দিকে না এইদিকে, খবরদার এদিক চালাবেন না জানি আবার কে কার পিঠের মধ্যে লাগায় দিয়ে শেষে বিপদ আমার হবে। হাত উপর দিকে যাবে। রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ জোরে হবে তো? দেখে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, 2 নম্বরই যেখানে, চান্দাবাজি যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, শয়তান আছে কতগুলা বলছিল মেলা রাত হয়েছে, চল হয়েছে হয়েছে বহু আজ শুনছিস, এখন দেখবেন আর কাজ করবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। শয়তান সহ্য করতে পারে। আপনারা টিভি চলাইছেন রিমোট দিয়ে, এসি বিভিন্ন কিছু রিমোট দিয়ে চলে না? আপনি কি মনে করছেন এখানে খালি চাপ দিলেন লাল লাল কালার থাকলেই বন্ধ আর সবুজ হলে অন? জি না, ওর ভিতর দিয়ে একটা ইনফ্রারেড রে আছে, ওইটা আপনি দেখতে পান না, কিন্তু হাতের সামনে দিয়ে ধরে দিয়েন দেখি চলবে? হ্যাঁ, ওই রেটা দেখতে পান না, ওটা যেরকম কাজ করে আল্লাহু আকবারের মধ্যে একটা নূর আছে, একটা রে আছে, আমরা দেখতে পাই না, কিন্তু এইটা এমন পাওয়ারফুল, বান্দা বলার সাথে সাথে শয়তান পিছন দিক দিয়ে হাওয়া ত্যাগ করতে করতে চলে যায়। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইমানদারের শক্তি হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পক্ষে যে ইমানদার তার পক্ষে থাকবে, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে চলেন আমরা কোরআন থেকে কিছু কথা শুনি ইনশাআল্লাহ। একজন জবান বন্ধ রাখবেন না,
একদম কোরআনুল কারীমের মধ্যে ঢুকবো আমরা, আল্লাহর শেখানো পদ্ধতিতে তাউজ তাসমিয়া পড়ে আমরা একদম চমৎকারভাবে ঢুকবো। সকলে আস্তেই হোক আর জোরেই হোক, কিন্তু জবানটা ছেড়ে দিয়ে মা বোনরা যারা আছেন আস্তে মৃদু কণ্ঠে, আপনারাও এদিক সেদিক না ফিরে আপনারা মুতাওয়াজ্জহ হন কথার দিকে। সকলে চলেন কোরআনে ঢুকে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। ছোট্ট দুইটা প্রশ্ন করব, এরপরে আমরা আলোচনায় প্রবেশ করব। সেটি হচ্ছে, এই দুনিয়ায় যে জীবনে আমরা আছি এ বিষয়ে আমাদের বিশ্বাস আছে কিনা যে দুনিয়ার জীবন একদিন আমি চাই বা না চাই, আমি আল্লাহকে মানি বা না মানি, আমি ইমানদার হই বা বেঈমান হই, আমাকে এই দুনিয়ার জীবন একদিন শেষ করতে হবে। এটাকে আমরা বিশ্বাস করি? আমরা সবাই করি, তারপরেও আমি আপনাদের জানার স্বার্থে জিজ্ঞাসা করলাম, একটু উত্তর দেন, আমরা কি এটা বিশ্বাস করি? ভাই বিশ্বাস না করলেই কি সমস্যা? বিশ্বাস না করলেও কিছু যায় আসে না। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অনেকেই আমাদের সাথে ডিবেট করতে আসে কোরআনের এই বিষয়, আপনার সাথে কথা আছেন বলে মতো কথা নাই, আগে একটা আয়াত সমাধান করে তারপর আলোচনায় আসো। আল্লাহ বলছে জীবন আছে যার, মরণ আছে তার, তুই বেটা 250 বছর বাইসে থাক, তারপরে দেখা হবে তোর সাথে। তুই কোরআনের এই আয়াতে অস্বীকার করতে পারিস না, বাকি তোর সাথে কিসের কথা? ঠিক কি না? সব কথা তো আমি বুঝবোই না, আল্লাহ সব কথা বুঝলে তো আমার আর আল্লাহর মধ্যে পার্থক্য থাকতো না। তো কিছু কথা তো বুঝবো না, ব্যাককল এই কথাটা বুঝছি, এইটার সাথে তুই আমার সাথে একমত হ। আয় কয় হুজুররা ঘাড় তেরা, তাদের সাথে কথা বলা যায় না। আসলে তুমি হচ্ছে ব্যাককল, ঠিক কি না প্রিয় ভাইরা? তাহলে আমাদের মৃত্যু আছে। 2 নম্বর জিজ্ঞাসা, মৃত্যুর পর আল্লাহর সামনে একদিন আমাদেরকে উঠতে হবে, উঠার পরে পুঙ্খানুপুঙ্খ আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই দল হচ্ছে প্রকৃত ঈমানদার। এটা কি আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর সামনে উঠব এবং আল্লাহর কাছে আমাদের যেতে হবে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করতে চাই, আল্লাহর সামনে যে আমরা উঠব, সব মানুষ আল্লাহর সামনে একভাবে উঠবে না। আল্লাহ এত রহমান, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এটা জানাই দিয়ে রাখছেন, কিয়ামত হয় নাই, বিচার ফায়সালা হয় নাই, মানুষ উঠে নাই। কিন্তু ওই দিন কত শ্রেণীর মানুষ আল্লাহর সামনে উঠবে আর বুক চাপড়ায় চাপড়ায় নানান ধরনের অভিযোগ আল্লাহর কাছে করবে, আল্লাহ এই সমস্যা দুনিয়ায় যদি আমি না করতাম তাহলে আজকে আমি বেঁচে যেতাম। কোরআনে এরকম আল্লাহ রাব্বুল আমিন স্পেসিফিক 9টা বিষয়ের আলোচনা করেছেন। আজকে আমরা আলোচনা শুনবো 3টা গ্রুপের, যারা আল্লাহর সামনে উঠবে আর বিভিন্ন কারণে আফসোস করবে। এই গ্রুপের মধ্যে যদি আমরা ঢুকে থাকি, আজকেই প্রশ্ন ফাঁস হয়ে গেল, আমরা প্রস্তুতি নিয়ে ফেলবো, এই বদখাসলত ত্যাগ করব, এই নিয়তে আজকে আমরা কথা শুনবো। তাহলে জিজ্ঞাসা করতে চাই, আজকের আলোচনা হবে পরকালে উত্থিত কয় শ্রেণীর? জোরে বলতে হবে, কয় শ্রেণীর? একসাথে শব্দ করে বলতে হবে। ও ভাইয়েরা, দুপুরে যারা ভাত খাইছেন তারা খালি কথা বলেন, কয় শ্রেণীর? হাতগুলো এরকম করে রেডি করেন, আমি যেই জিজ্ঞাসা করব কয় শ্রেণীর, হাত ঠাস করে তুলে দেখাতে হবে 3 শ্রেণীর। কয় শ্রেণী? সব হাত ওঠে নাই, হাত নামান, একসাথে তুলেন, কয় শ্রেণী? এই পিছনের যুবকেরা হাত উঠতেছে না তোমাদের? ওই যে খয়রি কালারের জামা পরে, হ্যাঁ কেবল তুলছো, হাত নামাও আরেকবার, একসাথে তোলো, কয় শ্রেণী? জোরে করে বলো, কয় শ্রেণী? আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর কি শুরু করলেন আপনি, ওই আইসেই হাত তোলাই লাগবে মানে কি? ভাই আমার বয়স কম, আবার একবারে কম না, দেখতে ছোটখাটো মানুষ, একবারে কম বয়স না। মাহফিল 17তম। আমি যদি আমাদের অতিথিদেরকে সাক্ষী রেখে বলতে চাই, 16তম মাহফিলে আপনাদের শেষ দিনের প্রধান আলোচক কোন সাবজেক্টের উপরে আপনাদেরকে কথা বলে গিয়েছিলেন, একটু দয়া করে যে কোনো 2 জন 4 জন হাত তুলে আমাদেরকে জানান কি সাবজেক্ট ছিল। বলি হুজুর এগুলো তোমার বাড়িতে নিয়ে যায়নি ওয়াজ, আপনি হুদামিস আবার সাবজেক্ট শুনতে চাচ্ছেন। ঠিক একই রকম আগামীকালকে আপনারা চায়ের দোকানে যেয়ে বলবেন গতকালকে সাইফুল্লাহ ভাই আসছিল, ফাটাফাটি ওয়াজ,
একজন বলছে, ভাই আমি আসতে পারিনি, রাজশাহীর কাজে আটকায় গেছিলাম। কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই আলোচনা আছে না নাই? এই ফাটায় কি লাভ ভাই বলেন? এই যে 17তম মাহফিল, লাখ লাখ টাকা খরচ, আপনারাই আপনাদের পকেটের টাকা দিলেন। ওয়াজ যদি বাড়িতে না যায়, এই জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি যত কায়দা কানুন আছে আপনাদের কাছে কষ্ট দেওয়ার জন্য এটা করতেছি, যাতে আগামী কাল থেকে এই ওয়াজটা আমরা নিজের একজন বক্তা হয়ে যেতে পারি। বেশিক্ষণ কথা বলবো না, একদম সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ 3টা বিষয় আপনাদের কাছে কথা বলবো। তাহলে পরকালের আলোচনা হবে কয় শ্রেণীর ব্যাপারে? মাশাআল্লাহ, একটু মনোযোগের সাথে চলেন আমরা কোরআনের মধ্যে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার বুকে যখন আপনাকে দ্বীনের দাওয়াত দিতে দেওয়া হলো, আপনার প্রতি যখন আয়াতে কারিমা দেওয়া হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি নিকটদের মধ্যে, আত্মীয়দের মধ্যে দ্বীন প্রচার করতে শুরু করেন। আল্লাহ নবী প্রথম পাথর খাওয়া ব্যক্তি, 40 বছর পর্যন্ত যার দিকে কথা বলার সময় চোখ তুলে তাকানোর মতো কারো হিম্মত ছিল না। এত শরীফ মানুষ, এত ভদ্র মানুষ, এত মুআদ্দাব মানুষ, বউকে বিশ্বাস করে না, বাপকে বিশ্বাস করে না, ভাইকে বিশ্বাস করে না। আল্লাহ নবীকে বিশ্বাস কেমন করে? যেই দিন হত্যা করবে বলে 11টা গোত্র থেকে সিদ্ধান্ত নিয়ে 11 জন দাঁড়াইছে, ওই দিনও তারা জানে যে হত্যা করে ফেলতে পারি, কিন্তু আমানত যেইগুলা দিছে ওইগুলার খেয়ানত হবে না। একবার হিসাবটা একটু মিলানোর চেষ্টা করেন। যারা সবাই মিলে সিদ্ধান্ত নিতে এই লোককে দুনিয়াতে বিদায় করবে, তাহলে উচিত ছিল তারা আমানতগুলা নিয়ে নেওয়া, কিন্তু আমানত পর্যন্ত নেয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি মুয়াক্কিল বানাই দিয়ে গেছেন। বুঝানোর জন্য বলছি, ওই নবীকে পাথর নিক্ষেপ করেছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে। খাব্বাবের কষ্ট, খোবায়েবের কষ্ট, সাইয়েদনা বেলালের কষ্ট কে জানে না? আল্লাহ বলছেন এইগুলো আপনি দেখেছেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কিয়ামতের দিন আপনাকে একটা ভিন্ন দৃশ্য দেখাবো। ওয়ালাউ তারা, আপনি ওই দিন যদি দেখতেন। এইটার ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে মাকামে মাহমুদে বসাবেন। আল্লাহ যেরকম সামনে পুরোটা কিয়ামতের ময়দান দেখতে পাবেন, আল্লাহ এমন মর্যাদায় আপনার আমার নবীকে বসাবেন, হাসরের ময়দানটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উন্মুক্ত হয়ে যাবে। উম্মতেরা বিভিন্ন নবীর কাছে যাবে, শেষ পর্যন্ত আমার নবীর কাছে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বেন। আল্লাহ যখন বলবেন মাথা উঠান, এরপরে নবীজি প্রথম সুপারিশ করবেন, যেই সুপারিশের দ্বারা কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, নাসারা সবাই বেনিফিটেড হবে। হিসাবটা অন্তত শুরু করেন। এইটা সুপারিশ হচ্ছে প্রথম সুপারিশ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই দিনে আল্লাহ রাব্বুল আমিন যখন আপনাকে বসাবেন, আপনাকে আল্লাহ একটা দৃশ্য দেখাবেন। কি দেখাবেন? আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ বলছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে হাঁকায় নিয়ে আসা হবে, জাহান্নামের সামনে দাঁড়ানো মাত্র ফুতিয়াতা বোয়া বোয়া জাহান্নামের দরজা খুলে যাবে, খেয়ে ফেলতে যাবে, পাসওয়ার্ড মিলে গেছে। আল্লাহ বলবেন দাঁড়াও, তারা কি যেন বলতেছে একটু শোনো তো। সব জাহান্নামীরা জাহান্নামের সামনে বলতে শুরু করবে, ইয়া লাইতানা, আমাদের বড় আফসোস। কেন তোমাদের আফসোস? সাথে সাথে বলবে নুরাদ্দু, যদি একবার সুযোগ পাইতাম আমরা দুনিয়ায় ফেরত যেতে চাই। আওয়াজ দিয়ে বলতে হবে, হাসরের ময়দান থেকে কি দুনিয়ায় ফেরত আসা যাবে? তোমরা তো জানো তাহলে হাসরের ময়দান থেকে দুনিয়া আসা যাবে না। কেন দুনিয়ায় যেতে চাও? চিৎকার করে তারা বলতে শুরু করবে, এমনি এমনি তো যেতে চাই না। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। দুনিয়ায় আমাদের 2টা অপরাধ ছিল। আল্লাহ, তোমার কত আয়াত আমরা মানছি আর কত আয়াত আমরা মানি নাই। তোমার আয়াতকে আমরা অস্বীকার করছিলাম আর আমরা পূর্ণ ইমানদার হতে পারি নাই। এবার খালি দুনিয়ায় পাঠায় দেখো, আমরা পূর্ণ ইমানদার হয়ে তারপরে ব্যাক করব। সুযোগ থাকবে তো? এখন আমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, আমরা তো ইমানদার এখানে, কিন্তু আমরা কেউ এরকম আছি কিনা যে আমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করি? আছি নাকি? কথা বলতে হবে, আছি নাকি? বলছে আওয়াজ করে নাই, কিন্তু একটু হিসাব মিলাই তো।
আমি দুইটা লোক চিনি তানোরের অঞ্চলের, তাদের পরিচয়টা আপনাদের কাছে দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের জন্য ঘোষণা দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার আযান হয়ে যাবে, ব্যবসা বন্ধ, দোকানপাট বন্ধ, ধান লাগানো বন্ধ, মাঠের ঘাস তোলা বন্ধ, পুকুরের মাছ ধরা বন্ধ, গোয়ালের কাজ করা বন্ধ। আল্লাহ বলছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য দৌড় দাও। হাঁটাহাঁটি করা যাবে না, দৌড়ায় মসজিদে চলে যাও। আল্লাহ সালাতের কথা বলেন নাই, জিকিরের কথা বলছেন আগে, সালাত পরে। কিন্তু এই বান্দা এত ব্যস্ত, আল্লাহর দেওয়া সময়ের আল্লাহরে হাইকোর্ট দেখাইছে, দেখায় আসে না, আসছে সোয়া একটার সময়, তাও মসজিদে ঢোকে না, মসজিদের সামনে দাঁড়ায়া ফেসবুক ঠেলে, ইউটিউব ঠেলে, শীতের দিনে রোদ পোয়ায়। তারপরে যেই খবর পাইছে মুয়াজ্জিন ডাক দিছে, কদ কামাতিস সালাহ, শিশুর কাটে দৌড় দিছে, এক জুতা মসজিদের বারান্দায়, আরেকটা ভিতরে। এরকম মুসল্লি আপনার এলাকায় আছেন ভাই? তারপরেও তো নামাজ পড়ছে অন্তত, তার মানে জুমার আয়াতটা অন্তত স্বীকার করে নামাজ তো আদায় করছে। কিন্তু জুমার মসজিদ থেকে আসরের সময় ডাক আসছে হাইয়া আলাস সালাহ, মাগরিবে ডাক আসছে হাইয়া আলাল ফালাহ। যেই আল্লাহর ডাকে আপনি জুমায় আসলেন, ওই আল্লাহর ডাকে আপনি মাগরিবে আসলেন না, আসরে আসলেন না, ফজরে আসলেন না, বুকে হাত দিয়া চিৎকার করে বলছেন আল্লাহর আয়াত তো অস্বীকার করি না। তাহলে কোন আল্লাহর ডাকে জুমা পড়লেন আর কোন আল্লাহর ডাকে আপনি ওয়াক্ত মিস করলেন? আল্লাহ বলছেন ওই দিন বুক চাপড়া পেয়ার বলবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ দুনিয়ায় একটু ফেরত পাঠাও, এবার যদি ফেরত যেতে পারি আর কখনো কোনো আয়াত অস্বীকার করব না। বুঝে থাকলে বলেন, এরকম আমরাও দুনিয়াতে আল্লাহর কিছু মানি আর কিছু মানি না, এই চরিত্র আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন ওই মানুষগুলো একসাথে চিৎকার করে উঠবে। কি চিৎকার করবে? বলতে শুরু করবে, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এই রব্বুল আলামিন, তুমি তো আমাদেরকে জাহান্নামের আযাব এখন দেখাই ফেলছো। এইটা নিয়ে আমাদের কত না কনফিউশন ছিল। তানোরের মাহফিলে বছরকে বছর শুনছি, হুজুরের মুখে শুনছি, কোরআন পড়ছি, বুঝছি, অর্থ সেখান থেকেও কিছু কিছু জানছি, কিন্তু আল্লাহ আমাদের ঈমান মজবুত হয়েছিল না। রব্বানা বসরনা, আল্লাহ আজকে তো তুমি আমাকে দেখায় ফেলছো, ওয়া সামি'না, গর্জন তো আমি শুনে ফেলছি। এই রব একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। কি সুযোগ? ফারজি'না, আমাদের কিন্তু দুনিয়ায় ফেরত পাঠাও। এই তোরা তো দুনিয়ার থেকে এখানে আসছিস, কেন আবার যেতে চাস? বলবে আল্লাহ একটা কেবল কাজ করার জন্য যেতে চাই, নামাল সলিহা, আমল নামার হিসাব মেলে নাই, নেক কাজের পাল্লাটা হালকা, আল্লাহ এবার ফেরত পাঠাও, আমরা পূর্ণ ঈমান দিয়া ঠিক ঠিক করে নেক কাজ করে বাম্পার করে আসবো। সুযোগ থাকবে তো? থাকবে না। আল্লাহকে বলবো, আল্লাহ ধান কাটার সিজন ছিল, তুমি তো জানো না, ওই সময় না কাটলে কত ঝামেলা। আমের মুকুলের মধ্যে ওই সময় বিষ মারার সময় ছিল, মাল কাচ্চা মারে ওই সময়, জোহরের সময় যদি ফস করে যায় নামাজ পড়ি, তুমি তো জানো না আল্লাহ আমের গুটির কত ক্ষতি হতো। আছে না না? আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে এই কথাই তুই বলবি, আল্লাহ ফেরত পাঠাও, ফেরত পাঠাও, আমি এবার যাওয়ার পরে নেক কাজ করে বাম্পার করে ফেলবো। আল্লাহ বলছেন ওই দিন কায়েম হয় নাই, তোমাকে ওই দিনের মুখামুখিও করা হয় নাই, কিন্তু নবী আপনি জানাই দিয়ে রাখেন আপনার উম্মত যেন এই আফসোসের অন্তর্ভুক্ত না হয়। ঠিক কি না? কিন্তু আমরা তো আমাদের জীবন পরিবর্তন করলাম না। আমি হুজুর ওয়াজ করি, আমার লাইফের পরিবর্তন নাই, আমার শ্রোতা কথা শুনে তার লাইফের পরিবর্তন নাই, ইউটিউবাররা রেকর্ডিং করে এশার নামাজ পড়ে নাই, কিন্তু ছেড়ে দিবে ওয়াজ। কোরআনের যে ওয়াজ না শুনলে আপনি মিস করে যাবেন দাঁড়ায়া মতে। চিনি আমি এরকম অনেক, কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, সকলের আমাদের দোষ আছে। কিন্তু ওই দিন যাওয়ার পরে যখন সময়ের স্রষ্টা আল্লাহ বলবেন তুই আমারে সময়ের হাইকোর্ট দেখাইছিলি,
এখন তুই জাহান্নামের দিকে যা। আল্লাহ কোরআনে ডিটেলস করেছেন সেইটা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আপনার মোবাইলে প্যাটার্ন লক দিতে পারেন, আপনার মোবাইলে পাসওয়ার্ড দিতে পারেন, কিন্তু আধুনিক মোবাইলে কিচ্ছু লাগে না। আমার মেয়ে এসে বলতেছে, বাবা তোমার তো 2 হাত মাখা, কিন্তু কে যেন কল করে তোমাকে মেসেজ দিয়েছে। বললাম, মা আমার মুখ বরাবর ধর। মুখ বরাবর ধরছে, সাথে সাথে মোবাইল খুলে যায়। এটা কি কোনো কঠিন কাজ এখন? আল্লাহ বলছেন জাহান্নামের সামনে আসার সাথে সাথে তোমার জাহান্নামের দরজা খুলে যাবে, আর জাহান্নামে নিক্ষেপের আগে জিজ্ঞাসা করা হবে, আফসোস করো কেন? আমি কি নবী পাঠাই নাই? সে কি তার বার্তা তোমাদের কাছে দিয়ে যায় নাই? আমরা শোনার জন্য শুনে গেলাম, মানার জন্য শুনি না। আজকের থেকে তাহলে 1 নম্বর দলে আমরা থাকবো না। 3টা অপরাধ আল্লাহর আয়াত পূর্ণ স্বীকার করতে হবে। বুঝে ধরলেও মানি, না ধরলেও মানি। ঈমান কোনো ঘাপলা চলবে না, নেক আমল কোনো অজুহাতেই ত্যাগ করা যাবে না। এটা 1 নম্বর আলোচনা শেষ। এবার চলেন 2 নম্বর গ্রুপের দিকে আগাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, ও আমার হাবিব, একদল লোক ওই দিন আপনার সামনে আপনি দেখতে পাবেন, যেই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা ভিন্ন রকম ভাবে চিৎকার চেঁচামেচি করবে, ঠান্ডা মাথায় গভীর মনোযোগে শুনেন আল্লাহ কি বলতে চান। আল্লাহ বলছেন তারা চিৎকার করে উঠবে, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ বলছেন 1 শ্রেণীর লোক আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। ইন্নাম যারনাকুম আযাবান করিবা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে আযাবগুলোকে হাজির করে দিবেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা। এই তরুণেরা, যুবকেরা, ইয়াং ম্যানেরা ভালো করে বোঝো। আল্লাহ বলছেন সে অগ্রে কি পাঠায় আসছে সবগুলা হাতে পেয়ে গেছে। পেলে কি হবে? এখন হিসাব তো মিলে না। কেমনে হিসাব মিলে না? ছোট্ট একটা উদাহরণ দেই, সারা জীবন মনে রাখবেন। আপনারা ইন্টারনেট ব্যবহার করেন, ডাটা ইউজ করেন মোবাইল থেকে, এরকম লোক আছে না? না। আপনি যেই কোম্পানির মোবাইল ব্যবহার করেন ওই কোম্পানি অফার দিছে আগামী 24 ঘন্টার মধ্যে মোবাইলে 110 টাকা যদি থাকার এইটা যদি এত এত নম্বরে সেন্ড করেন 1 মাস মেয়াদি 100 জিবি ইন্টারনেট আপনাকে দিবে। অফারটা কি ভালো না মন্দ? ভালো। 110 টাকা। আরে এটা বলার জন্য বললাম, ওরা বাপ দাদার জন্মে দিবে না, ওরা হাওয়ার ব্যবসা করে চুষে খায়, ঠিক কিনা? কিন্তু ধরেন 110 টাকায় আপনাকে অফার দিবে, আপনি মোবাইলের সাথে সাথে চেক করছেন, এই সিমটা আপনি 3 বছর ধরে ব্যবহার করেন, চেক করে দেখেন আপনার মোবাইলে আছে 109 টাকা 90 পয়সা। লাগবে কত? 110 টাকা লাগবে। শর্ট কয় পয়সা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় পয়সা শর্ট? 10 পয়সা শর্ট আপনার। আপনি চিন্তা করছেন বিগত 3-4 বছর ধরে মোবাইল ব্যবহার করতেছি, আগামী 3-4 বছরও করবো, এটা আমার প্রিয় নাম্বার, হাজার হাজার টাকার মধ্যে ঢুকাইছি, 10 পয়সা নাই, তাই কি ব্যাপার হইতে নাকি? নাম্বার চাপছেন, 100 জিবি ইন্টারনেট নেওয়ার জন্য অমুক নাম্বারে পাঠিয়ে দিয়েছেন, সাথে সাথে আপনার মোবাইলের মধ্যে মেসেজ রিপ্লাই আসছে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ, দেন ইউ উইল ট্রাই এগেইন। আপনার মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স নাই, আপনি পর্যাপ্ত ব্যালেন্স ঢুকায় তারপরে আবার চেষ্টা করেন। কত বড় বেয়াদব! 109 টাকা 90 পয়সা আছে আর আমারে কই ব্যালেন্সই নাকি নাই। শর্ট ব্যাক করলাম আর 10 পয়সা। আপনি এই সিম অনেকদিন ব্যবহার করছেন, আগামীতেও করবেন, কিন্তু এইগুলো একটা আবেগও কাজ করবে না। 10 পয়সা শর্ট থাকলে আপনি প্যাকেজ পাবেন না, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন এইটুকু বোঝো আর এইটা বোঝো না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, সবগুলা তার সামনে চলে আসছে, দেখছে ব্যালেন্স তো মিলে না, চিৎকার করে বলতে শুরু করবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম বড় বেশি ভালো হতো। নবী বলছেন এত কিছু থাকতে মাটি হতে চাইলো কেন?
মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন তার একটা কারণ আছে। দুনিয়ার বুকে কতকগুলা ভেড়া, দুম্বা, কতকগুলা পশু একসাথে চলাফেরা করছিল। চলাফেরা করার সময় একটার শিং লম্বা লম্বা, আর একটার শিং ওঠে নাই। খাওয়ার সময় গুতাগুতি করে, যেইটার শিং উঠছে ওইটার শিং নাই, যেটা ওইটারে গুতায়। দেখছেন না, কুত্তা যেটা এতগুলা খাবার আছে, শক্তি আছে, অতগুলা খাইতেও পারবে না, কিন্তু আরেকজনকে খাইতে দেয়, খেতায় আবার নিজে খাইতে আসে না নাই? আল্লাহ নবী বলছেন ওই দিন আল্লাহ দুইজনকে সামনে আনবেন, আনার পরে হিসাব বরাবর করবেন। তোর শিং ছিল না, তোর শিং ছিল, এখন শিং উঠাই দে, বলবেন তুই গুতা দে। যেই না গুতা দেওয়া হবে, সাথে সাথেই এই বিচার ফয়সালা কমপ্লিট হওয়ার পর আল্লাহ তাদেরকে মাটি হয়ে যেতে বলবেন। দুনিয়ার যত চতুষ্পদ জন্তু সব মাটি হয়ে যাবে। এইটা দেখে ওই দিন যাদের আমল নামার সামনে ভয়াবহ ময়দানে ওরা চিন্তা করবে, আজকে যদি মাটি হয়ে যেতাম তাইলে তো ভালো হতো। কিন্তু ওই দিন কি মাটি হওয়ার সুযোগ থাকবে আমাদের? আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আমিন এমন রাগ করা করবেন তাদের ব্যাপারে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন যেই না তারা বলবে আল্লাহ আমাদের আমলনামা তো পাইছি, বড় বিপদ। আল্লাহ বলছেন যদি এই কথা বলো, আল্লাহ সাথে সাথে বলছেন তাদেরকে এমন শাস্তি দেওয়া দিব, এমন বাধা বাঁধবো যেইটার তুলনা হতে পারে না। আল্লাহ এই কথা কেন বললেন? কোরআন আল্লাহ নিজেই সেটার ব্যাখ্যা করছেন। কিয়ামতের দুই শ্রেণীর মানুষ হয়ে যাবে। এক শ্রেণীর মানুষকে ডাক দিয়ে আল্লাহ বলবেন আম্মা মানুতিয়া কিতাবাহু বিয়ামিন। আল্লাহ যখন ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ বলছেন হিসাব সহজ হয়ে যাবে। খুশিতে তারা লাফাতে শুরু করবে। গরুর বাছুর দেখছেন না, 3-4 দিন বয়সে এ লোপাথারি লাফায়। ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আত্মীয়দের কাছে যাই বলবে দেখো দেখো আমার আল্লাহ আমারে ডান হাতে বিচার দিয়া কি আমার জন্য হিসাব সহজ করে দিয়েছেন। ওই লোক যখন এই কাজ করবে, আল্লাহ ফেরেশতাদের ডাকতে তারা ডাক দেওয়াবেন, আরে ব্যাককল এখনো তো অনেক নিয়ামত তোমার বাকি আছে। সালামুন কওলাম মির রব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে নাজ নিয়ামত সালাম নিয়ে যাও। এই দলের বিপরীতে আরেক দল, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আরেক দলের আমলনামা বাম হাতে দেওয়া হবে। বিষয়টা এরকম হবে না, এদিকে আসো, বাম হাত দাও আমলনামা নিয়ে চলে যাও। না না, আল্লাহ বলছেন যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, দুনিয়ায় এর থেকে বড় শাস্তি সে দেখে নাই। জাহান্নামে যাওয়ার আগে এর থেকে বড় শাস্তি আর কিছু হবে না। একদল ফেরেশতা আসবে, হাতটাকে পিছন দিয়ে টান দিবে, টান দেওয়ার পরে হাতটা বড় করে ঘুরায় ফেলবে, মুচড়ায় নখগুলাকে দিয়ে যার হাত তার বক্ষ পেছন দিক থেকে ভেদ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ারা আযহারি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ওই দিন আর কেউ তাকে সহযোগিতা করতে পারবে না, পেছন থেকে হাত আসবে। ওই বান্দা তখন চিৎকার করে বলতে শুরু করবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ আমার যদি বিচারই না হতো, আমার যদি হিসাবই না হতো, আমার যদি মৃত্যুই শেষ হয়ে যেত, তুমি জাহান্নামে দিলে দাও, কিন্তু আমি তো এটা সহ্য করতে পারি না। বলেন তো একবার হাসরের ময়দানে ওঠার পরে আর মৃত্যু হওয়ার সুযোগ আছে? বিচারের মুখামুখি না হয়ে কি পালায় যাওয়ার মতো কোনো রাস্তা আছে? 2 নম্বর কোর্ট বানায়া, 2 নম্বর বিচারক বানায়া, আন্তর্জাতিক আদালত নাম দিয়া আলেমদেরকে ফাঁসি দেওয়ার মতো ওইখানেও কি কোনো সিচুয়েশন ক্রিয়েট করা যাবে নাকি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে তোমরা বাঁচবে কেমনে? 2 নম্বর, এই গ্রুপ থেকে যদি আপনার নাম আমার নাম কাটাতে হয়, আল্লাহ বলছেন দায়িত্ব হচ্ছে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীর জন্য কি পাঠাচ্ছ হিসাব করে প্রত্যেকটা ধাপ ফেলো। তুমি হিসাব করলে না, কোনো ক্ষেত্রে তুমি তোমার আল্লাহর সাথে হিসাব মিলালে না। এই মুরব্বি, আপনার মুখে এখনো দাড়ি নাই কেন? 60 বছর বয়স হয়ে গেছে, কি ব্যাপার দাড়ি কাটেন কেন? বলতেছে রাখতে তো চাই, কিন্তু আমার বউ অত পছন্দ করে না। বউ পছন্দ করে না জন্য দাড়ি রাখে না। সামনে বিয়ে শাদী হবে বলে যুবক দাড়ি কাটে,
অথচ আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর দপ্তরে উঠে যাচ্ছে, হিসাব করে করে পা ফেলাও, ঠিক কি না? মুরব্বি চায়ের দোকানে বসছে, মুখ যে ছুটছে না ছুটছে, কোনো আগা নাই মাথা নাই কিচ্ছু নাই। পাশের জন বলছে উত্তরপাড়ার দুলালের বউ যেটা বিদেশ গেছে, দুলাল খবর শুনছিস? জমে গেছে। দুলালের বইয়ের যত চরিত্র আছে সবগুলা প্রকাশ হচ্ছে, হতেও পারে সত্য কিন্তু ব্যক্তি উপস্থিত নাই। বামের জন বলতেছে রাখ তোর দুলাল, আমাদের ইমাম সাহেব 12 বছর ধরে ইমামতি করতেছ, 3টা দোষ বাইর করছিস, শোন তাহলে। ইমাম সাহেবের দোষ বর্ণনা চলতেছে, মধ্যে যেই লোক ভিআইপি মুসল্লি এত বড় দাড়ি নিয়ে বসে আছে, উনি কথা বলে না। অনেকক্ষণ পরে উনি মুখ খুলছে, খুলে বলতেছে এইগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, তোদের দুইজনারই কথা ঠিক। বুঝেননি না? কি বোধ করার থেকে উনি কি বাহিরে থাকলেন। সারাদিন আমল করলাম, 2 বান্ধবী মিলে বসছি, 2 মহিলা এক জায়গায় হয়েছে, পিছনে আরেকজনের কথা বলতেছি। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীর দিনে যাওয়ার পরে সব তো তোমার সামনে আসবে, তাইলে হিসাব না করে তুমি কেমনে পথ চলো? ও তরুণ ও যুবক, ভালো করে একটু হিসাব মিলাও ভাই, হিসাব মিলাও। এই যৌবন ওই মুরব্বীদের ছিল, শুনে দেখো গায়ের গরম কেমন ছিল। আমরা তো কাজ কাম কিছুই করতে পারি না, তারা ফাটায় ফেলছে এক সময়। আমরা খাইতে পারি না, উনারা খাওয়ার দিকেও আগায় ছিল। এখন খবর নিয়ে দেখো শরীর চলে না, চামড়া ঢিল হয়ে গেছে, জানে মানে না। এই বয়স সকলের আসবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিসের গরম আর কিসের বাহাদুরি? কবরে যদি যাওয়াই লাগে, খবর পাও নাই কত বাপ তার সন্তানকে লাশ হিসেবে কবরে নামাইছে, তোমার মহল্লা থেকে কি কাফন দাফন হয়ে জানা যায় তুমি যাও নাই। আল্লাহ বলছেন ওই দিন আশাই লাগবে, তাহলে হিসাব করে না চললে তো বড় বিপদ, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে মনে রাখতে হবে, এই দলে আমার নাম যেন না ওঠে, আমি যেন বেহিসাবি মুসলমান না হই। হিসাব নাই, যেমন ইচ্ছা তেমন চলি, আমার জীবন আমার স্টাইলে আমি চালাবো, তাই নাকি? আহা, এত বড় দাড়িওয়ালা আপনাদের এলাকায় আছে কিনা জানি না। একজন আসরের নামাজের পর তার কাছে গেছে, যাই বলছে চাচা মসজিদ তো মনে আসলে, বলছে হ্যাঁ 1000 টাকা একটু হাওলাত দাও। বলছে বাপ টাকা হাতে নাই, সর, ডিস্টার্ব করিস না। বলছে বাবা বড় বিপদে পড়ছে, 1000 টাকা দেন। বলছে বললাম টাকা নাই, বেয়াদবি করিস আবার। বলছে আমি তো না জানি আপনার কাছে আসি নাই, আজকে কি বার? বুধবার, 1000 টাকা দেন। আল্লাহ মাসালে শনিবারে 1250। বলছে ব্যাককল কোথাকার, মানুষ হাতের টাকা নিয়ে ঘোরে, বাড়ির চল। বাড়িতে নিয়ে গেছে, 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো চা। তোর চাষি আম্মাও বসে নাই, বাড়িতে বসতে কি করবে, সেও খাটাচ্ছে টাকা, লাগলে আরো 1000 দেওয়া যাবে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়েছে, আমি কিন্তু জামাতের নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়া সুদে টাকা হাওলাত দিয়া মাগরিবের নামাজ আবার জামাতে পড়তে চায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আপনার এলাকা আছে? হিসাব করে চলো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহর সামনে তোমার দাঁড়ানো লাগবে, ওই দিন হিসাব বরাবর করা লাগবে, সব আমলনামা সামনে চলে আসবে। পণ্ডিতি করছে, নবীজি 1450 বছর আগে আসছিল, ব্যাংক ছিল না, বিমা ছিল না, ইন্টারনেট ছিল না, ট্রেড ছিল না, ইম্পোর্ট এক্সপোর্ট ছিল না, এখন সব কিছুতে একটু সুদ লাগে, যাহা সুদ উহাই মুনাফা। এই পার্টি আছে না নাই? যাইও, যাওয়ার পরে আল্লাহ খিল্লাটি ধরায় দিবে একবারে। এই জন্য প্রিয় ভাইরা হিসাব করে চলেন। আপনি মালকাস মারার আগেও হিসাব করেন। আমার আল্লাহ বলছে পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচে, আমি কোন অজুহাতে মালকাসটা মারলাম, হিসাব করেন। আল্লাহ হিসাবের খাতায় লিখবে, লিখবে আল্লাহ। অপরের বাচ্চা একটু উন্নতি করে গেছে, আপনার জলে, অপরের মেয়ের বিয়ে ভালো জায়গায় হয়েছে, আপনার মন কুসকুস করে, আছে না নাই? কেউ দেখে না, কিন্তু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের এই হিংসা বিদ্বেষের খবরও রাখে। আপনার পার্টি করে না, দল করে না বলে আপনি ওরে দেখতে পারেন না, আল্লাহ জানে, জানে কিনা? তাহলে এটা 2 নম্বর গ্রুপ। এই গ্রুপের মধ্যে আমাদের কখনো ঢোকা যাবে না। আজকের শেষ আলোচনা, শেষ পয়েন্ট তরুণ যুবকদের জন্য,
ইয়াংদের জন্য আল্লাহ যেন কোরআনুল কারীমের মধ্যে বিশেষায়িতভাবে বলতেছেন, একদল লোক বড় বিপদে কিয়ামতের দিনে উঠবে। আল্লাহ বলছেন, নবী আপনি জানায় দেন, তারা হাত দুইটা এরকম করবে, করার পরে নিজের বুকের দিকে নিবে, নেওয়ার পরে কপালের মধ্যে চাপড় মারবে আর বুকের মধ্যে চাপড় মারবে। হাসরের ময়দানে সবাই দেখবে এরা কপাল চাপড়ায় আর বুক চাপড়ায়, আর মুখ দিয়ে একটা কথা বলতে শুরু করে দিয়েছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, হায় কপাল পোড়া আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, আমি যদি অমুকের সাথে বন্ধুত্ব না করতাম। আল্লাহ বলতেছেন ফুলান অমুকটা, এই অমুকের জন্য আজকে আমার এই বিপদ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই সন্তোষ হন, অমুকের নামে এত দোষ দেয় কি? আমাদের কারো কি অমুক নামে বন্ধু আছে? না, এই অমুকটা শূন্যস্থান, সেইটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, আমার সাথে সাথে বন্ধুত্ব সেও হতে পারে, অথবা যার সাথে আমার বন্ধুত্ব তার জন্য আমিও হতে পারি। কথা শোনেন ভালো করে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, জিজ্ঞাসা করো তো এই অমুককে কত গালাগালি করে কেন? শীতের দিনে ওরে পুকুরের মধ্যে লাথ্থায় পানিতে নামাই দিছিল নাকি? ওর কি হওয়া ধানের উপরে মই দিয়ে কি ধান নষ্ট করছিল নাকি? কি ক্ষতি করছে? চিৎকার করে সে বলতে শুরু করবে, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ আমারে শীতের দিনে গোসল করায় নাই, ও আমার পাকা ধানে মই দেয় নাই, ও আমার টাকা মেরে খায় নাই। কি করছিল? লাকাদ আযাল্লানি আনিয যিকির, আয় রব আমি তো মায়ের পেটের থেকে দৌলতে ঈমান নিয়ে আসছিলাম, কোরআনের রাস্তা পেয়ে গিয়েছিলাম, হেদায়েত তো পেয়ে গেছিলাম, আল্লাহ কোরআনের পথ তো চিনেই ফেলছিলাম, কিন্তু আমার ওই বন্ধু আল্লাহ সে আমাকে কোরআনের রাস্তা থেকে নামাই দিয়েছিল, আর আমি শয়তানের ধোকায় পড়ে গেছিলাম। কেমনে? এই বন্ধু আপনাকে কেমনে ধোকা দিল? দু একটা উদাহরণ দেই, মেলে নাকি দেখেন তো তানোরের সাথে। দোস্ত দুইজন একসাথে ঘরে, বলছে দোস্ত বিড়ি ফাঁকে যায় খাবি, বিড়ির গন্ধ আমি সহ্য করতে পারি না, কিন্তু বন্ধুত্ব নষ্ট করে নাই। বিড়ি করে সাথে 10 দিন ঘুরছে, ঘোরার পরে যেই না ওই ছেলে বিড়ি ধরাইছে, বলছে তোর পরে কিন্তু ফার্স্ট কল আমি, মানে এরপরে আমি টানবো। 10 দিনের দিনে বিড়ি যেইটার গন্ধ সহ্য করতে পারতো না, বিড়ি করে সাথে থাকতে থাকতে বিড়ি কর হয়েছে। এরকম নজির আছে না নাই? আপনি জানেন না গলির মধ্যে সিপার মধ্যে মারে। এবার ঈদের সময় বলছে দোস্ত কি এক বিড়ি খাওয়াস, কোনো দমই আসে না, বলছে বুদ্ধি পাইছি, এই যে বিড়ি দিয়ে গেলাম, তুই খালি ভিতরের মাল ফেলা, আমি আসতেছি। উনি টান দে জায়গা মতো গেছে, পুরি একটা নিয়ে আসছে, নিয়ে আসে ব্লেড দিয়ে কুচকুচ করে কাটে ওর মধ্যে ঢুকাইছে, ঢুকাই বলছে এবার টাইনে দেখ। সুন্দর করে প্যান্ডেল বানাইছে চারিদিক দিয়া, ভিতরে ডেক বক্স লাগাইছে, ডিস্টি 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 ডিস্টি, আর ওদিকে উনি টান দিচ্ছে আর বলছে এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। তানোর অঞ্চলে উহার নাম গাজা। যেই বন্ধু বিড়ির গন্ধ সহ্য করতে পারতো না, হাসির কথা বলছি না, আপনি খবর নিয়ে দেখেন, সহবতে যাওয়ার কারণে ও গাঁজাখোর হয়েছে, নেশাখোর হয়েছে, মাদকাসক্ত হয়েছে, এরকম লাখ লাখ নজির আছে, ঠিক না? আপনি আপনার বেটার খবরটা নিয়েন, সোফা ভেঙে গেল কেন? পাশার মধ্যে অত গ্যাটিস দিয়ে দিয়ে তার মানি ব্যাগ দিয়ে পাশা উঁচু করা লাগে কেন? খবর নিয়ে দেখেন কি যেন টানে, ঠিক কিনা? আপনি বোঝেন না এখনো। ও নেশা করতেছে, স্পিড খাওয়ার নাম করে, অমুক খাওয়ার নাম করে বিভিন্ন হারাম জিনিস খেয়ে ফেলতেছে, আপনি খবরই জানেন না। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবে লাকাদ আযাল্লানি আনি যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। পেছন থেকে এসে হরেন দিয়েছে, পিপ পিপ। তুই বলে দোস্ত বড় ভাই একটা বাইক কিনছে, ইয়ামাহা এফজেডএস, তেলের দাম বেশি, তাও আধা ঘন্টার জন্য চালাতে দিছে, চল রাজশাহী তানোর হাইওয়েতে, বুম বুম, পিছনে ওর। বলছে দোস্ত 1 মিনিট আছে, আর আসরের জামাতটা পরেই তোর সাথে উঠবো। বলতেছে আমার দোস্তের অভাব নাই, আসরের নামাজও প্রত্যেক দিন থাকবে, উঠলে উঠ, না হলে আরেকজনাকে নিয়ে যাব।
টেনশনে পড়ে গেছে। কথা তো ঠিক, একটু পরে আসর পড়া যায়, আবার যদি এর সাথে না যায় বন্ধুত্ব গাঢ় হয়ে থাকবে না, পাতলা হয়ে যেতে পারে, সুযোগও প্রত্যেক দিন আসবে না। ওয়া কানা শাইতানুল ইনসানি খাজুলা, শয়তান পিন মেরে দিছে। একদিন নামাজ বাদ দিছে, 2 দিন বাদ দিছে, সুন্নতে মুআক্কাদা বাদ দিয়ে খালি ফরজ পড়তে শুরু করছে, আস্তে আস্তে ফরজ বাদ দিয়ে বেনামাজি হয়ে গেছে। এরকম নজির এলাকায় আছে না না? বাপ নামাজ পড়ে, মা তাহাজ্জুদ পড়ে, পর্দা করে, পুশিদা করে, ছেলে জুম্মার দিনেও মসজিদে যায় না। আপনার এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় শত শত আছে। আছে আপনার এলাকায় আছে? কোন লোকের সাথে আপনি ঘুরতেছেন, দেখা হলে বলছে অমুক নায়িকার ছবি দেখছিস নাকি, তমুক নায়িকার মাজার মাপ বুকের সাইজ জানিস নাকি? কোনোদিন জিজ্ঞাসা করে নাই ফজর নামাজ পড়ছিস কিনা, কোরআন খতম কি রমজানের দিলি কিনা, আপনার নিচে তোর প্যান্ট কেন, দাড়িটা তোর ছোট কেন, কোনোদিন জিগাই নাই। শুধু ভাউতাবাজি, আড্ডাবাজি, জিন্সের প্যান্ট, টাইট প্যান্ট, অমুক ধরনের চুল কাটা, তমুক ধরনের জুতা পরা, ন্যাক নেওয়া, ভাব নেওয়া, মোবাইল একটা নিয়ে আড্ডাবাজি করা, মহিলাদের কথা আলোচনা করা, বাজে চিন্তা ভাবনা করা, এর নামই নাকি বন্ধুত্ব। কথা বললেন না যে? খানায় কাবার ইমামের কাছে জিজ্ঞাসা করেছিল একজন, শায়েখ আমার বন্ধুকে, এটার প্রমাণ কি, বুঝবো কেমনে? ব্রিলিয়ান্ট উত্তর দিছেন কাবার ইমাম, তোমার বন্ধু সে যার কাছে আসলে পাপ করতে তোমার লজ্জা হয় সে তোমার বন্ধু, আর ভালো কাজের আগ্রহ হয় সে তোমার বন্ধু। এর বিপরীত যা সবগুলা তোমার শত্রু। আন্দাজি ঠিক বলেন না? আপনি আপনার বাপের সামনে ওই কাজ করতে পারেন না, মায়ের সামনে করতে পারেন না, চাচার সামনে পারেন না, জনসম্মুখে পারেন না, কিন্তু ওই কাজটাই আপনি আপনার বন্ধুর সাথে করতে পারেন। তাহলে সে খারাপ কাজে আপনাকে আগায়, ওইটা আপনার বন্ধু নয়, ওইটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ, ঠিক না? সব মিলাই নেন। পরে দেখলে জীবনে আপনার নামাজের আগ্রহ হয় নাই। ও যেরকম চুল কাটছে আপনি ওরকম চুল কাটার জন্য যায় না, পিতরে বলেন কোন কাছে কাটছিস, উমুকের কাছে। ছাটের নাম কি? কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেশ শুকানি কাঠ। আবার কি কাঠ? কুত্তার দেখবেন মাঝে মাঝে সসরা পায়খানা হয়, খোকসার পাতা খায়, ঘাস খায়, জানেন তো? খাওয়ার পরে লেশ শুকায় গেছে, হাগা ভালো হয়ে গেছে, কিন্তু ওর তো আর পানি দিয়ে শোষার অবস্থা নাই। পরের দিন রোদে লেশ শুকায় আবার ভাঁজ বেঁকা হয়েছে, এখন চুলগুলা সব চারিদিকে ছড়ানো, গুয়ের চুল। আপনার এলাকায় কতগুলা দেখবেন এদিক নাই ওদিক নাই, মধ্যে দিয়ে উঁচা করে তুলে দিছে, ওর নাম দিছে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজের কাঠ। আছে না নাই? ওই বন্ধুকে দেখে আলমারওয়ালা দিনী খলিলিহি, ও ওই রকম চুল কাটে, ওই রকম করে কথা বলে, ওই রকম করে শেভ করে। আমি আমার কথা বলে দিয়ে চলে যাব, আর জীবনে এখানে আসতে পারবো কিনা জানি না। মনে রেখেন কথাটা আমার নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, বুক চাপড়ায় বলবে, লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইজ জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা। ও তোমার বন্ধু নয়, বন্ধু নয়, ও তোমাকে জাহান্নামী করেছিল। মিলাই নেবেন যাই। এই জায়গায় একটা কথা আছে, মুরব্বীরা আবার বললে মন খারাপ করতে পারে। আমাদের মুরব্বীরা বলে, মানুষ আর নাই বাবা, ভালো মানুষ নাই, আগে ছিল সব খারাপ হয়ে গেল। আছে না? যারা এই মুরব্বী যেগুলো কথাবার্তা বলে, এগুলো পুরা 2 নম্বর মুরব্বী। আপনি ভালো হন না, আপনি ভালো হলে তো একটা লোক খুঁজে পায়, নিজে ভালো হবে না কিন্তু বলবে ভালো লোক নাই। এ সকল ভণ্ডামি আলাপ বাদ দেন। আমি ভালো হয়ে গেলেই তো একজন আমাকে ভালো লোক খুঁজে পাবে, ঠিক না? অতএব আমার পরিবর্তনের সিদ্ধান্ত এখান থেকে নিতে হবে। এই পর্যন্ত আলোচনা তো ছিল, কিন্তু ঘটনা তো উল্টা ঘটে গেল। আল্লাহ নবী তো দেখতেছেন হাসরের ময়দানে, মনে আছে তো না? এতক্ষণ নবীজি কথা বলেন না, কিন্তু এই পর্যায়ে আল্লাহ নবী বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমি যাদের জন্য বিচার শুরু করতে বলেছিলাম, সিজদায় পড়েছিলাম, আপনি বলেছিলেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, মাথা উঠান। ইয়া আল্লাহ, এখন আমার একটুখানি বিচার আছে, আমি নিজে এখন কেস দিব একটা। আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন আমার নবী বলতে শুরু করবে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও শুধু বলে গেল আমার বন্ধু আমারে বিপদে ফেলছে, আমি দুনিয়ায় ফেরত যেতে চাই, আমল নিয়ে আবার করে আসতে চাই, এই কথা শোনা হবে না। আল্লাহ আমি আপনার কাছে বিচার দিলাম, আমার বিচার আপনাকে করতে হবে। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও যে একবারে বোঝে নাই তা নয়, ওর কাছে 17তম বাৎসরিক তাফসীর করা হয়েছে, শত শত কথা শুনছে, কত শতবার যে মসজিদে যে জুমার বয়ান শুনছে, কিন্তু এই কোরআনকে সে খেল তামাশা মনে করছিল। শুনলেই কি আর না শুনলেই কি, আসমান থেকে তো আর ঠাটা পড়ে না। আমি নামাজ না পড়লেই তো বিঘাতে 20 মণের নিচে আমার ধান হচ্ছে, এরকম না। আমি যদি আখ লাগাই, কুষার লাগাই, আমি বেনামাজি হলেই কি আমার কুষার তিত হয় নাকি? কিছুই তো হয় না। সমস্যা কোথায়? আমি আমার স্টাইলে চলছি। আল্লাহ বলছেন নবী আমাকে বিচার দিবে। আল্লাহ এরা কোরআনকে খেল তামাশা বানাইছে, অতএব বিচার আমারটাও করতে হবে। যেই নবী আল্লাহ প্রদত্ত পাওয়ারে সুপারিশ করবেন আমাদের মুক্তির জন্য, ওই নবী যদি আপনার আমার বিপক্ষে দাঁড়ায় যান, বাঁচার শেষ কোনো উপায় থাকবে? কথা বললেন না যে থাকবে? তাহলে আমরা কেমনে ওই রকম লাইফ লিড করতেছি যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। 30 রোজা পর্যন্ত হিজাবি, ঈদের দিন উনি 3 পিস। কি 3 পিস? আরেক পিস কই দেখাই তো যায় না, ওটা একটা দড়ির মতো পেঁচায় পিছনে ফালাই দিছে। কোথায়? আপনি মরা বাড়িতে গেলে পর্দা করে যান, আর আপনি যখন বিয়ে বাড়িতে যান তখন এমন অবস্থা করে যান, ওইটা কোন আর মানব সভ্যতায় মুসলিম তরুণী, মুসলিম মহিলা ওরকম করে চলতে পারে না। কেমনে আমি নবীর স্টাইলে চললাম? কথাটা কিনা? হ্যাঁ, ঈদের দিনে মাঠ ভরে গেল, জুম্মার দিনে ভরে গেল, অন্যদিন আপনি নামাজ বাদ দিলেন, কি হিসাব করে, কোন বিবেচনা করে? একটু হিসাব করে চলা লাগবে ভাই। তাহলে এই 3 দলের আলোকে আমি 2 লেয়ারে আপনাদের কাছে কথা বলেছি। প্রথম লেয়ারে বলেছি কোরআন আমাদেরকে হেদায়েত দিতে চায়, মুহসিনিন বানাতে চায়, আলোকিত মানুষ বানাতে চায়, সফল বানাতে চায়। কোরআন কাউকে